ডাক্তার শফিকুর রহমান সাহেব। ওনাকে আমাদের মধ্যে মনে হতো যে উনি একটু মানে সাদামাঠা মানুষ, অত বেশি গভীরে যান না। কিন্তু যখন দায়িত্ব পেলেন তখন মনে হলো যে উনি আরও 50 বছর আগে যদি জামাত ইসলামের হাল ধরতেন। নিজামী ভাই আসলেন। নিজামী ভাই তো এমন যে মানে মনে হতো যে উনি যতদিন জামাত ইসলামী থাকবে, পৃথিবী থাকবে, ততদিন উনি থাকলে আমাদের জন্য ভালো। 19শে জুলাই জাতীয় সমাবেশ যেটা আমাদের হচ্ছিল ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে, তো লক্ষ লক্ষ লোকের উপস্থিতি। হঠাৎ করে আমির জামাত যখন অসুস্থ হয়ে পড়লেন, তো আমি উপস্থাপনার কারণে প্রথম সারিতে একদম কর্নারে আমরা ছিলাম 3 জন, 4 জন, আমি, জুবাইর ভাই এবং মতিউর রহমান আকন ভাই, রেজাউল করিম ভাই। তো স্বাভাবিক দূর থেকে আসতে আমাদের একটু সময় লেগে গেছে, ততক্ষণে তো সিকিউরিটি সহ পৌঁছে গেছে। উনি পড়ে যাওয়ার প্রেক্ষিতে ওনার মাথা থেকে টুপিটাও পড়ে গেছে। আমি আমির জামাতগণকে তো অনেককেই পেয়েছি আলহামদুলিল্লাহ। প্রফেসর গোলাম আজম সাহেবকে পেয়েছি, মাওলানা মতিউর রহমান নিজামী ভাইকে পেয়েছি, এরপরে ওনাকে এখন পাচ্ছি মাঝখানে আমাদের জনাব মকবুল আহমেদ সাহেব মরহুম, ওনাকে পেয়েছি। মানে ওনাদের সাধারণত মানে টুপি ছাড়া লোকালয়ে মানে আসাটা ওনাদেরকে প্র্যাকটিস দেখি নাই আমি আর কি। মানে এটা ওনারা পছন্দ করতেন না। যেমন আমি খুব কাছ থেকে অনেক সময় দেখেছি যে আমি আর উনি হয়তো কথা বলতেছি, বাট ওনার হয়তো টুপিটা এখন মাথায় নেই। তা আমি যদি বলতাম যে এখন আমার সাথে একজন লোক আসছে, উনি এটা আপনার সাথে জাস্ট সালাম দিয়ে চলে যাবেন, মানে ওই সময়টুকুতেও ওনারা বলতেন আর কি। সবাই, আমি কয়েকজনকে এটা দেখেছি যে আচ্ছা ঠিক আছে আমি একটু রেডি হয়ে নিতে। রেডি হওয়ার একটা বড় অংশ থাকতো ওনার মাথায় টুপিটা পড়া আর কি। তো এটা ছাড়া ওনারা সাধারণত নিজেদেরকে ইয়ে করতে চাইতেন না, প্রেজেন্ট করতে চাইতেন না। তো ওই সময় আমার তখন মনে হলো যে এত লক্ষ লক্ষ মানুষ, দেশের বাইরে কোটি কোটি মানুষ এটা ফলো করছেন। উনি পড়ে গেছেন ঠিকই আছে, কিন্তু ওনার, আমি আবার মাথায় দেওয়ার সময় ভাবতেছিলাম উনি তো পড়ে যাওয়াতে ওনার মাথাটা ঘেমে গেছিলো। মাথায় ফ্যান দিয়ে বাতাস দেওয়া হচ্ছে, ছোটো ফ্যান ছিল ওটা দিয়ে, আবার ওনার ঘাড়েও ফ্যান দিয়ে দেওয়া হয়েছে। কিন্তু আমার মনে হয়েছে যে উনি এটা ফিল করবেন, বা পরবর্তীতে হয়তো আমাদের কাউকে বলতে পারতেন বা বলতে পারেন যে তোমরা তো সবই করলা, বাট আমার মাথায় টুপিটা দিলা না কেন। এই জায়গাটা থেকে আমার মনে হয়েছে যে ওনার টুপিটা দেওয়া প্রয়োজন ছিল। এবং আমার মনে হয়েছে যে এটা উনি হয়তো ওনার সাথে এই জায়গাটা উনি যখন সুস্থ হয়ে উঠবেন বা দেখবেন, তিনি এটা খেয়াল করবেন যে আমার কর্মীরা আমি কি পছন্দ করি বা আমার প্রয়োজনটা কী, আমাকে নিয়ে তারা শুধু ব্যস্ত থাকে নাই, আমার সামগ্রিক প্রেজেন্টেশনটা কী জনগণের কাছে আমার, সেই জায়গাটাও আমার কর্মীরা খেয়াল রেখেছে কিনা, এই জায়গাটা আমার মনে হয়েছে। সেই কারণেই মূলত আমি এটা করেছি আর কি। আচ্ছা, তো অনেকজনকে পেয়েছেন আমির জামাত হিসেবে আপনি বললেন, তো সেই দৃষ্টিকোণ থেকে বা ডক্টর শফিকুর রহমানের একটা ভাগ্য ভালো যে একটা অভ্যুত্থানে ওনার দায়িত্ব এটা হয়েছে। তো সেক্ষেত্রে তাকে কেমন পেয়েছেন, কেমন দেখেছেন, বা নেতা হিসেবে ডক্টর শফিকুর রহমানকে আপনি কীভাবে মূল্যায়ন করবেন? আমি তো ছাত্র শিবির করি প্রায় 25 বছর, আর এখন জামাত ইসলামীও করি প্রায় তাও 17 বছর, 20 বছর চলতেছে আর কি। ছাত্র শিবির যখন করতাম তখন মনে হতো যে এই কেন্দ্রীয় সভাপতি যাওয়ার পরে কে চালাবে। আমি কেন্দ্রীয় সভাপতি তো কমপক্ষে আমার মানে কর্মী অবস্থায় 12-13 জন পেয়েছি। আলহামদুলিল্লাহ এই আন্দোলনে এটা সবচেয়ে ক্যাসমেটিক ব্যাপার এবং ইন্সপায়ারিং ব্যাপার, এবং এটা খুব অ্যাস্টনিশিং ব্যাপার একটা। যে চলে যেত, আমাদের যে আসতো, তখন মনে হতো যে ওনার আরও আগে আসা উচিত ছিল। কিন্তু যতক্ষণ যে থাকতো ততক্ষণ আমাদের আবার একটা টেনশন থাকতো যে উনি চলে গেলে কি হবে। কিন্তু এটা এই সংগঠনের প্রতি আল্লাহর মেহেরবানি বলবো, আল্লাহর দয়া, আর আমাদের দায়িত্বশীলদের প্রতি ভালোবাসা এবং দায়িত্বশীল বা আমাদের নেতৃত্ব, আমাদের জনশক্তির প্রতি, কর্মীদের প্রতি ভালোবাসার এটা একটা বড় হৃদ্যতা, একটা ব্রিজ আপ। যে মানে যতক্ষণ উনি থাকতেন ততক্ষণ মনে হতো ওনার পরে কী হবে। তো উনি গিয়ে আবার যখন একজন নতুন আসতেন, মানে পরবর্তী জন আসতেন, তখন মনে হতো যে উনি আরও আগে আসলে বলে ভালো হতো। ঠিক জামাত ইসলামীতে আমার ব্যক্তিগত অনুভূতি যে প্রফেসর সাহেব যখন ছিলেন তখন মনে হতো যে ওনার কোনো বিকল্প নেই। আসলে ওনার বিকল্প নাই, এটা ঠিক। যে এবং যারা পরবর্তীতে এসছেন প্রত্যেকের নেতৃত্ব থেকেও বলেছেন যে ওনার বিকল্প নেই। এরপরে নিজামী ভাই আসলেন। নিজামী ভাই তো এমন যে মানে মনে হতো যে উনি যতদিন জামাত ইসলামী থাকবে, পৃথিবী থাকবে, ততদিন উনি থাকলে আমাদের জন্য ভালো।
আল্লাহ তাআলা ওনাকে শহীদ করলেন। মাঝখানে উনি জেলখানায় অবস্থানরত অবস্থায় আমাদের জনাব মকবুল আহমেদ সাহেব, যাকে রাজনৈতিকভাবে অনেকেই হয়তো খুব ফোকাসিংয়ে ওনাকে দেখার সুযোগ পান নাই পরিস্থিতির কারণে। তো উনি কিন্তু অত্যন্ত চৌকস একজন মানুষ, ধীশক্তি সম্পন্ন একজন, ধীমান শক্তি একজন মানুষ, অসম্ভব, এবং খুব দৃঢ়দৃষ্টি নিয়ে উনি কথা বলতেন। খুব ছোট ছোট কথা বলতেন, অল্প কথা বলতেন, জিস্ট কথাটা বলে দিতেন। ওনার মিটিং খুবই ছোট হতো। তো উনি যখন ভারপ্রাপ্ত দায়িত্ব পালন করেন কিন্তু খুব ক্রিটিক্যাল মুহূর্তে, এবং ওনার সাথে আমি জেলখানায় একসাথে থাকার সুযোগ পেয়েছি। আমি যখন লম্বা টাইম জেলখানায়, আমার জামিন হয়ে গেছে বাট বের হতে পারছি না, সে সময় আপনাদেরও মনে থাকার কথা যে আমাদের 10 জন একসাথে গ্রেপ্তার হয়েছিলেন, ভারপ্রাপ্ত আমির জামাত সহ ডক্টর শফিকুর রহমান, তারপরে আমাদের অন্যান্য আরও 10 জন সিনিয়র নেতৃত্ব। তো জেলারের পক্ষ থেকে, সুপারের পক্ষ থেকে বলা হলো যে সিনিয়র 2-3 জনকে মাসুদের রুমে দিয়ে দেন, যেহেতু ওনার রুমটা মানে ঠিকঠাক করা আছে আর উনি একটু তত্ত্বাবধান করতে পারবে। তা আমি খুব খুশি হলাম। আমি সকালে আগেই শুনছি, সকালবেলা উঠেই আমি ফাইলে মানে লোকদের লোক লাগায় রাখছি, যেখানে ফাইল হয় মানে যেখানে ওনাদেরকে কে কোথায় যাবে এটা ফিক্সড হয়। তো ওনাদের ফিক্স আপ তো রাতেই হয়ে যায়, বা বাইরে থেকে একটা গাইডলাইন দিয়ে দেওয়া হয় প্রশাসনের পক্ষ থেকে। আমি পেয়েছি ওনাকে, মানে ওনার মতো এই বার্ধক্য, অসুস্থ, এবং উনি ইনসুলিন ব্যবহার করেন 3 বেলা, সেই মানুষটাকে আমি দেখেছি যে রাত 2টা-2:30টার সময় উঠে উনি তাহাজ্জুদ পড়েন। সেই মানুষটাকে আমি দেখেছি যে সব সময় যতটুকু ঘুমে থাকেন একটু রেস্ট নেন, বাকি সময়টুকু তেলাওয়াতের উপরে থাকেন। অনেক সময় মুখস্থ তেলাওয়াত করেন, অনেক সময় দেখে পড়েন। আবার আমাকে মাঝে মধ্যে বলতেন, তোমার তেলাওয়াত তো মোটামুটি সুন্দর। আমি বললাম, না আমার অত সুন্দর না। বলছেন, না তোমার তেলাওয়াত সুন্দর। আমাকে ইমামতি দিয়ে দিতেন, যেহেতু আমি ছোট মানুষ, ইমামতি দিয়ে দিতেন যে আমরা তো এখন বয়স হয়ে গেছে, তুমি ইমামতি করো। তো ইমামতির তেলাওয়াত শুনে উনি প্রায় আমাকে মাঝে মধ্যে বলতেন যে তোমার যা যা মুখস্থ আছে তুমি আমাকে একটু শোনাও। তা আমি ওই তেলাওয়াত করতে থাকতাম। মানে এই মানুষগুলো আসলে কী ধরনের মানুষ এটা দূর থেকে ওনাদেরকে বোঝা যায় না আসলে। আমিও বুঝতে পারিনি একেবারে, আপনাকে আল্লাহ সাক্ষী করে বলি, আমরা দূর থেকে দেখেছি, কিন্তু ওনাকে জেলখানায় আমি যখন কাছ থেকে দেখেছি তখন মনে হচ্ছে এরা আসলেই আল্লাহর প্রিয় মানুষ। এই মকবুল আহমেদ সাহেব, উনি এরপর তো উনি সরকারের নানা নির্যাতন, নিপীড়ন, স্ট্রেস এগুলোতে উনি ইন্তেকাল করলেন। এরপরে আমাদের ডক্টর শফিকুর রহমান সাহেব, ওনাকে আমাদের মধ্যে হতো যে উনি একটু মানে সাদামাঠা মানুষ, অত বেশি গভীরে যান না। কিন্তু যখন দায়িত্ব পেলেন তখন মনে হলো যে উনি আরও 50 বছর আগে যদি জামাত ইসলামের হাল ধরতেন তাহলে ওদের জামাত ইসলাম আর একটা জায়গায় পৌঁছে যেত। এটা আমি যেটা বললাম যে নিতান্তই আল্লাহর মেহেরবানি, দায়িত্বশীল নেতৃত্বের প্রতি আল্লাহর একটা বিরাট রহমত থাকে। আর আমাদের নেতৃবৃন্দ দুটো কথা বলে যে সে হচ্ছে ভালো দায়িত্বশীল যে তার জনশক্তিকে ভালোবাসে, সে হচ্ছে ভালো জনশক্তি যে তার দায়িত্বশীলকে ভালোবাসে এবং তার নাম ধরে দোয়া করে। আমাদের দায়িত্বশীলরা কিন্তু এরকম, আমাদের নাম ধরে দোয়া করেন, এই আমাদের মতো কর্মীদের নাম ধরে না দোয়া করেন। আমি যখন গ্রেপ্তার হয়ে প্রথম এসে যাই, আমাকে তো সরাসরি ডিবিতে নিয়ে গেল, ওখান থেকেই তো আমাকে হাসপাতালে জেলখানা পাঠাবার আগেই তো আমি অলরেডি অসুস্থ হয়ে গেছি। তো আমাকে আমিরে জামাত, ওনারও সাক্ষাৎ আসছে, ফ্যামিলি, আমাদের তো দেখা করার সুযোগ ছিল না জেলখানার ভিতরেও। ওনাদেরকে খুব রেস্ট্রিক্টেড রাখতো, আমাদেরকেও খুব রেস্ট্রিক্টেড রাখতো। তো ওনাদের সাক্ষাৎ আসছে, ওনার ফ্যামিলির, ভাগ্যক্রমে আমারও ফ্যামিলির সাক্ষাৎ আসছে। তো ওনারও অফিস কল, আমারও অফিস কল মানে হচ্ছে ওই জেলারের রুমে এক জায়গায়। এটা আমি পরে শুনেছি যে এটা পরিকল্পিতও হতে পারে আর কি, মানে আমাদের আইনজীবীরা সেটটা ওভাবে করেছে যাতে আমির জামাত আমাকে দেখতে চেয়েছেন যে মাসুদের সাথে তো ওখানে গিয়ে আমিও যেতে পারবো না, আবার মাসুদ আমার কাছে আসতে পারবে না। না এই নিজামী ভাই যখন, তো এটা বলছি যে আমাদের নেতৃত্ব আমাদের প্রতি কতখানি আর কি। তো আমির জামাত মাওলানা মতিউর রহমান নিজামী ভাই, উনি ওনার ফ্যামিলির সাক্ষাৎ আসছে, আমারও সাক্ষাৎ আসছে। তো ওই সাক্ষাতের সুবাদে এক রুমে আমরা জেলার রুমে, তো আমি জাস্ট ঢোকার সাথে সাথে উনি চেয়ার থেকে উঠে এসে প্রথমেই আমার মাথায় মানে কোলাকুলি করে আমার মাথায় হাত দিয়ে বলছে, তোমার মাথা ঠিক আছে কিনা, আমার মাথায় ওরা কোনো আঘাত করছে? তা আমি বললাম যে আমির জামাত না, মাথায় আঘাত করেনি, আমাকে চেয়ারে শোয়ায় যখন ওরা বিটিং করছিল, পিটাচ্ছিল, তখন 2টা চেয়ার মানে পিটানোর সময় 2টা চেয়ার সরে যাওয়ার সময় আমার মাথাটা ফ্লোরে পড়ে গেছিলো একবার, তখন মাথায় লেগেছে। ওই সময় আমার বমি হয়ে গেছিলো আর কি। তখন ওরা ভয় পেয়ে গেছিলো, তখন আমাকে রাজারবাগ পুলিশ লাইন হাসপাতালে নিয়ে আসছে কাউকে না জানে, এবং দ্রুত আবার ওখান থেকে
মানে মিনিমাম চেক আপ করে আবার সাথে সাথে মিন্টো রোডে নিয়ে আসছে। তো ওই সময় বলছিলাম যে তখন উনি আমার মাথায় কিছুক্ষণ ধরে দোয়া পড়ে বলল যে আমাদের সময় শেষ। এটা একদম ওই সময়ের কথা, মানে আমাকে কোলাকুলি অবস্থায় রেখেই আমার মাথায় হাত দিয়ে দোয়া পড়তেছেন, দোয়ায় ফু দিয়ে তারপর বললেন যে আমাদের সময় শেষ, এখন তোমাদের সময়, তোমাদেরকে জামাত ইসলামী দেখে রাখতে হবে, ইসলামী আন্দোলনের বোঝা তোমাদের উপরে রেখে গেলাম, আর তোমাদের মাথার দায়িত্ব আল্লাহর কাছে দিয়ে গেলাম, তোমাদেরকে আল্লাহ দেখবেন। তো এই যে আমাদের প্রতি তাদের ভালোবাসাটা, এটা বলছি এই যে আমাদের নেতৃত্ব জনশক্তির প্রতি একটা অসম্ভব ভালোবাসা, আবার জনশক্তিও আমাদের নেতৃত্বের প্রতি। দেখেন আমি যেমন ডাক্তার শফিকুর রহমান, এটা আমি বলবো না যে অন্য কোনো নেতৃবৃন্দ এরকম অসুস্থ হলে হয় না, কিন্তু আমি যেমন ডাক্তার শফিকুর রহমানের প্রতি মানুষের যে সর্বস্তরের একদম আপার লেভেল থেকে গ্রাসরুট লেভেল পর্যন্ত দেশের বাইরের বিভিন্ন পর্যায়ের মানুষেরা যেভাবে তার জন্য দোয়া করেছে, রোজা রেখেছে, আমাকে অনেকে বলেছে যে কাবার গ্লাভ ধরে তারা চোখের পানি ফেলেছেন, ওমরা করেছেন ওনার জন্য অনেকে, কেউ কেউ ওটা বলেছেন যে আমাদের রসুল করিম সাল্লাল্লাহু সাল্লামের যে রওজার পাশে যে জায়গাটা, সেখানে গিয়ে ওনারা দোয়া করেছেন তার জন্য। তো এই মানে নেতৃত্বের প্রতি জনশক্তির প্রতি নেতৃত্বের নিরেট অন্তরের ভালোবাসা থাকলে আপনার যোগ্যতাটা তখন মাপকাঠির মূল হয় না, মূল হয় আন্তরিকতাটা, দরদটা, ভালোবাসাটা, দেশপ্রেমটা, তার ডেডিকেশনটা। আমাদের এই সংগঠনের ডেডিকেশনটাকে আমরা সবচেয়ে বেশি শ্রদ্ধা করি, যে কে কতখানি আমাদের এই আন্দোলনে। উনি মানে আমাদের এমন হয়েছে যে আমি অমুক জায়গায় আসতেছি, তোমরা এই কয়টার সময় থাকবা, আমাদের হয়তো 2-4 মিনিট এদিক ওদিক হয়ে গেলেও উনি গিয়ে দেখতাম যে উনি আগে চলে আসছে। এরপর আমরা হয়তো 2টা কাজ করি, উনি তার চেয়ে কয়েক গুণ কাজ করেন। এবং আমি একটা সাক্ষাৎকারে বলেছি, উনি অসুস্থ হয়ে যাওয়ার পিছনে আল্লাহ তাআলার তো ফয়সালা নির্ধারণ করা, কিন্তু 3টা জিনিস আমার কাছে মনে হয়েছে। যে উনি খান কম, খুবই কম খান, মানে ওদের সাথে খাইলে কখন উনি খান আর কখন শেষ করেন এটা বুঝতেও পারি না, 1। আর 2 হলো ম্যাক্সিমাম দিন উনি রোজা রাখেন, ম্যাক্সিমাম দিন, মানে কোনো অকেশন। আমি ধারণা করি যে আমাদের 19 জুলাইয়ের প্রোগ্রামের আগে উনি লম্বা টাইম রোজা রেখেছেন। এমনিতে তো সোমবার বৃহস্পতিবার কমন উনি রোজা রাখেন। আমরা সোমবার বৃহস্পতিবার ওনাকে দাওয়াত সাধারণত দেই না আর কি, দেই না, মানে যে উনি বলেন যে আমি তো সবসময় খাই না, রোজা রাখেন, এটা আবার বলেনও না কখন উনি। মানে উনি একটু অন্যরকম মানুষ আর কি। আপনারাও তো মাঝে মধ্যে খেয়াল করেন, সাংবাদিক বৃন্দের জবাব উনি এমনভাবে দেন যে আপনারা কিন্তু ওইটা এক্সপেক্ট করেন না। ওই যে আওয়ামী লীগের একটা কোশ্চেন করছিল যে আওয়ামী লীগকে আপনারা নির্বাচনে চান কিনা, তো স্বাভাবিকভাবে আপনারা এক ধরনের উত্তর আশা করছেন। উনি কিন্তু বলছিলেন যে আমরা আওয়ামী লীগকে চাইব কি, আওয়ামী লীগ তো 17 বছর নির্বাচন চায় নাই, তাদের উপর জুলুম করবো কেন। মানে অত্যন্ত মানে শৈল্পিকভাবে উনি কথা বলেন, অসম্ভব শৈল্পিকভাবে। ধরেন রোজা আছেন, বলবেন না, বলবেন যে সবসময় কি খাওয়া যায়, শরীরের একটা হক আছে না, খাবারের একটা হক আছে। বলে যে খাওয়া যেমন আমার শরীরের হক, আবার খাবারেরও একটা হক আছে, ওরও তো হক আছে, ওকে সবসময় খেলে হবে, ওকে তো একটু রেস্ট দিতে হবে। এভাবে মজা করে কথা, তখন আমরা বুঝতে পারি যে উনি আসলে রোজা আছেন। তো ওই যে বলছিলাম যে উনি খান কম, ম্যাক্সিমাম রোজা রাখেন, রাত জাগেন প্রচুর। রাত জাগেন মানে হচ্ছে আমাদের মতো মোবাইল দেখেন না, উনি হয়তো ঘুমাতে ঘুমাতে 10টা 11টা বেজে যায়। আমাদের এই যেখানে আমি কথা বলতেছি, এখানে ওনার একটা প্রোগ্রাম ছিল 9:30 10টা বাজে, শিক্ষকদের, ঢাকা ইউনিভার্সিটি টপ লেভেলের সিনিয়র প্রফেসরদের 9:30 বাজে ঘড়ি দেখে উনি বললেন যে আর 30 মিনিট প্রোগ্রাম কন্টিনিউ করবে, এর মধ্যে যে যা কথা বলতে পারেন। তো মানে একজন সিনিয়র টিচার একটু মনে করছে যে আমির জামাত আমাদেরকে ইয়া করছেন না, মানে আরেকটু আমাদেরকে ওন করলে ভালো হতো। তো এটা বুঝতে পেরে উনি বললেন যে দেখেন, বান্দারও হক আছে, আল্লাহরও হক আছে। 10টার পর থেকে আমার শরীরের হক, রাত 2:30টার পর থেকে আল্লাহর হক আদায় করতে আমাদের প্রত্যেককে সুযোগ দিতে হবে। উনি এটা বলেন নাই যে আমাকে সুযোগ দিতে হবে, আমাদের প্রত্যেককে সুযোগ দিতে হবে। উনি ইন্সপায়ার করেছেন যে রাত 2:30টার পরে 3টার পরে তো আমাদের আল্লাহর হক আদায় করতে হবে। আপনি দুনিয়া চালাবেন, যেই দুনিয়ার মালিক যিনি, তার সাথে আপনার সম্পর্ক না থাকলে আপনি দুনিয়া চালাবেন কীভাবে। উনি এই কথাটা কমন বলেন, এবং 2টো শব্দ প্রায় আমাদেরকে স্মরণ করেন যে ফুরসান আর নাহার। আপনি যদি দিনের বেলা সৈনিক হতে চান তাহলে আপনাকে অবশ্যই রহবানের লাইল, রাতের বেলার দরবেশ হইতে হবে। রাতের বেলার দরবেশগিরি ছাড়া আপনি দিনের বেলা সৈনিকগিরি সফলভাবে পরিচালনা করতে পারবেন না, অসম্ভব। তো সেই জায়গায় উনি বলেন যে ঘোড়ার পিঠে যিনি চড়বেন দিনের বেলা, তাকে অবশ্যই রাত্রিবেলা জায়নামাজে কাটাতে হবে। তো এই জায়গাটা ওনার জন্য গুরুত্বপূর্ণ যে উনি খান কম, রাত জাগেন বেশি, ঘুমান, বিশ্রাম করেন কম, আর 3 হলো কাজ করেন প্রচুর।
মানে মনের দিক থেকে উনি মানে কাজ তো ওনাদের কাজের ধরন আমাদের কাজের ধরন তো ডিফারেন্ট, আমরা ফিল্ডে কিছু কাজ করি, আর উনি ব্রেন ওয়ার্ক করেন একদম বলতে হবে যে ঘুমের টাইমটুকু ছাড়া মানে ব্রেন ওয়ার্ক করেন 24 ঘন্টা। এটা এখন কিভাবে করতে হবে, এবং ওনার ফোনের কানেক্টিভিটি এটা মানে ইমাজিন আপনি কল্পনা করতে পারবেন না। মানে আমরা যখন ওনার সাথে দু একটা মিটিংয়ে বসি, ওনার মানে আমাদের মিটিংয়ের ধরেন 45 মিনিট মিটিং হলে 45 মিনিট মিটিং হলে তার মধ্যে 30 মিনিটই ওনার ইনফরমেশন থাকে, বাকি 15 মিনিট আমরা সামারি আলোচনা করি। মানে 30 মিনিট উনি শুধু ব্রিফ করেন যে এই পয়েন্টের উপরে আমার অমুক 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 জায়গায় আমার কথা হয়েছে, অমুকে কথা বলেছে, অমুকে ফোন দিয়েছে, অমুকে, মানে সেই অমুক অমুকগুলো কিন্তু আবার আমার বা এরকম সাধারণ ক্যাটাগরি না, এমন এমন ক্যাটাগরি যে তথ্যগুলো ওই মিটিংয়ে দেওয়া প্রয়োজন। তখন আমরা বুঝতে পারি যে আসলে আমির জামাত তার জায়গা থেকে কি পরিমাণে তার ব্রেনকে এনগেজ রাখেন এবং কতটা পরিশ্রম তিনি করেন।